যেটা বলবো এটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই মুফিদ এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 1400 বছর আগে বলে গিয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। হুজুর বলেকে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই ভিডিওতে এমন কিছু বিষয় রয়েছে যা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। নাম্বার 1, আজকে আমি আমার ছাত্র ভাইদেরকে জিজ্ঞাসা করব যে ছাত্র ভাইটা 2টি হাদিস আরবি এবং বাংলা সহ বলতে পারবে, আমি তাকে আমার পক্ষ থেকে 20 টাকা উপহার দিব ইনশাআল্লাহ। কিন্তু এই কথাটা তাকে বলা যাবে না যে স্ব-ইচ্ছায় 2টি হাদিস বলবে, আমি তাকে 20 টাকা পুরস্কার দেব। তো চলুন দেখি সেই 20 টাকার মানে কি হতে পারে। লেটস গো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আমি কি আপনার কাছে 2টি হাদিস শুনতে পারি? হ্যাঁ, অবশ্যই শুনতে পারি। আচ্ছা, তাহলে একটু বলবেন, জোরে বলবেন না? প্রথমে আমি যেটা বলবো, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। মাশাআল্লাহ। দ্বিতীয় যেটা বলবো এটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই মুফিদ এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 1400 বছর আগে বলে গিয়েছেন এবং এটি বাস্তবতার সাথে অনেকটাই মিলে যায়। সেটা হলো, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। অর্থাৎ শুনে রাখো, প্রত্যেকটি জিসিমের মধ্যে একটি মাংসের টুকরা রয়েছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি তা সংশোধন হয়ে যায় তাহলে সবকিছু সংশোধন হয়ে যায়। আর যদি ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, অর্থাৎ সেটা যদি নষ্ট হয়ে যায় সবকিছু নষ্ট হয়ে যায়। আপনার হাত, চোখ, মুখ, কথা বলতে আপনার সবকিছু নষ্ট হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, শুনে রাখো, ওটা হলো অন্তর। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে 2টি হাদিস আমাদেরকে বলার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি কি আপনার কাছে 2টি হাদিস আরবি এবং বাংলা সহ শুনতে পারি? শুনতে বলবো না শুনতে না? আপনার ইচ্ছা। তো সবাই শুনতে বলে, আমিও শুনতে বলি। আচ্ছা, ঠিক আছে, জোরে বলুন। قال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يرثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم। أن الرسول صلى الله عليه وسلم বর্ণনা করেন, وهو إعطاء الحروف নিশ্চয় উলামায়ে কিরাম আম্বিয়ায়ে কিরামের ওয়ারিস। إعطاء الحروف حقها من কিসের ওয়ারিস? বলে লাম ইয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, কোন দিনার দিরহামের ওয়ারিস নয়। وهو إعطاء এটা হলো রাসূল ইলমের ওয়ারিস। مستحقها এই ইলমের ওয়ারিস যারা হবে তাদের কিছু গুণ থাকতে হবে। গুণ, 1 নম্বর গুণ হলো তারা দায়ী হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও তোমরা পৌঁছে দাও। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা ওয়ালা তাকুনিন কামুসিন ফাতাহলিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, হে আমার উম্মত, আলিম হও, কুন আলিমান, আলিম হও আও মুতাআল্লিমান, অথবা তালিবুল ইলম হও আও মুঈনান, অথবা তাদেরকে অর্থ সম্পদ দেয়া মহব্বত করো। অর্থ সম্পদ দেয়া মহব্বত করো। যদি তা না করো, আও মুহিব্বান, অর্থ সম্পদ নাই, তাহলে অন্তর থেকে মহব্বত করো। 4টা বলছেন আল্লাহ রাসূল। 1 নাম্বার আলেম হতে বলছেন, 2 নাম্বার তালিবুল ইলম হতে বলছেন, 3 নাম্বার তাদের অর্থ সম্পদ দেয়া মহব্বত করতে বলছেন, 4 নাম্বার যদি অর্থ সম্পদ না থাকে তাহলে তাদের অন্তর দ্বারা মহব্বত করো। যদি এই 4টা না করো, ওয়ালা তাকুন খামুসান ফাতাহলিক, ওয়ালা তাকুন খামুসান ফাতাহলিক, খবরদার খবরদার তোমরা 5ম নম্বরে দেও না, তাহলে তোমরা ডুবে হয়ে যাইবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হুজুর বড়কের পক্ষ থেকে আপনার হাদিসগুলো অসাধারণ হয়েছে। এই জন্য আমার পক্ষ থেকে, আমার দর্শকদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।